আমারে নতুন জামা কিনে দেয় নাই, সব খালি অরে দেয়। এই জামাটাও আমার দিদি, বিগত 30 বছর ধরে এই জামাটা আমি পরি গাইছি। ম্যাম আপনার বয়স কত? 11। এই 11 বছর ধরে আমি সব কাজ কইরা আইছি, আমার দিদি কিচ্ছু করে না, তাই ও খালি গেলে মা খালি ওরেই নতুন জামা কাপড় কিনে দেয়। তো আপনাকে একেবারেই কাপড় কিনে দেওয়া হয় না? না, আমার মা খালি আমার দিদিরই কিনে দেয়, আমার জীবনেও কিনে দেয় না। ম্যাম ঠিক আছে, আপনি চেষ্টা চালিয়ে যান। ঠিক আছে ম্যাম। ডোন্ট ক্রাই বেবি। কি? কেঁদো না বাচ্চা। ও তো দর্শক বন্ধুরা, এক্ষুনি আমরা ছোট বোনের সম্পর্কে জানতে পেরেছি। আমি অর্ধচন্দ্র কেশরী, নিউজ রিপোর্ট পাছা উল্টানো। তো চলুন এবার পুষ্পার কি বক্তব্য ওনার ছোট বোন শিউলিকে নিয়ে, তা ওনার মুখ থেকেই শুনে নেওয়া যাক। তো দর্শক বন্ধুরা, আমরা এখন কোর্ট থেকে চলে এসেছি করলাপাড়া, মানে ওনার বাড়িতে। শুনে নেওয়া যাক ওনার বড় বোনের কি মন্তব্য। বলুন ম্যাম। তার তো খাইয়ে দাইয়ে কাম নাই, আমি তো আর তার মতো আজাইরা বইয়ে রইছি না। আচ্ছা, আপনাকে আর আপনার ছোট বোনকে যদি কোর্টে পেশ করা হয়? আরে দাঁড়াও মা, বেডির আর কোনো কাম নাই, খাই তার বিচার কোর্টে কেউ শুনবো? কিন্তু ম্যাম 3 বেলা খেতে পড়াশোনা করতে তো আপনাকেও দেওয়া হয়। মা কিল্লাই ডাকছো, আমি আইতেছি। আসুন এইবার দেখি ওনার মায়ের কি বক্তব্য। আপনারা পাছা উল্টানো নিউজ কন্টিনিউ করুন, একদমই চ্যানেল স্কিপ করবেন না, এমনিই টিআরপি কমে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি শিউলির মায়ের কাছে, ওনার মন্তব্যটা কি। তো আপনার কি বক্তব্য আপনার ছোট মেয়ে শিউলিকে নিয়ে? আচ্ছা, আপনারা ওরে কাপড় চোপড় কিনা দেবেন? নি দিতেন না তো, তাহলে অবভিয়াসলি ভুল। তাহলে কি আপনার এক চোখে ঘি আরেক চোখে তেল? আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, हमारे पास ऐसा ही होता है। তো ম্যাম আপনি তো আপনার বড় মেয়েকে ভালোই কাপড় চোপড় কিনে দেন, ছোট মেয়েকে কি দেন একটু বলেন ম্যাম। ডুনা দেই, সেই দেহের বেশি দেওয়া দরকার, বেশি বার বাড়ছে। আসুক আজগো বাড়ি, হারা জীবন তো আর কোটে থাকবে না, আজগো বাড়ি হোক, আমরা উড়াই হেলাম আইলে। তো সমস্ত ব্যাপারটা আপনারা এখনো জানতে বুঝতে পেরেছেন। তো ছোট বোন এখনো কোর্টে আছে। আশা করছি শিউলি বাড়ি ফেরার পর আমরা ওর মায়ের দ্বারা আমরা শিউলিকে আরও কোনো বড় ব্রেকিং নিউজ দেখতে পাবো। এতে আমাদের চ্যানেলের টিআরপিও বাড়বে, তাই না বন্ধুরা? এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে কাল রাত 3টার সময়। আমি লীলাবতী। আমার নামটা না লইলে দিন কেটে না, বেড়া কুষ্ট দিয়ে হালাই দিব ভাগে। ধন্যবাদ।